আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য এটাই চিরসত্য। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে মানুষের কল্যাণে যে কাজ করি আমরা, অসহায় মানুষগুলোকে নিয়ে আপনাদের কাছে হাজির হই। আমরা সেরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কিছুক্ষণ আগে এই এলাকারই একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে এখানে হাজির হয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা যে এখানে আসার, বসার, কথা বলার তৌফিক দান করেছেন। শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে প্রার্থনা একটাই করব, আল্লাহ যেন এই ভিডিওটাকে কবুল করেন। এখানে আসাটা, বসাটাকে কবুল করেন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভাই আমির হোসেন সাগর ২০১৪ সাল থেকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সিলেটের ম্যাগাজিনে এই সমস্ত অসহায় মানুষ নিয়ে কাজ করে আসছি, নিঃস্বার্থে নিরলসভাবে মানুষের কল্যাণে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি বিশ্বাস করি যে আমার নবী যত আদেশ দিয়েছেন, নবী যত নির্দেশ দিয়েছেন, আদেশ এবং নির্দেশ আল্লাহ তাআলার হুকুম, যেগুলো আমরা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে মানার কথা, সেগুলো আমরা মানতে পারছি না। তারপরও চেষ্টা করি যে সবকিছু ভুল প্রান্তি যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন, এমন কিছু কাজ করে যেতে পারি, এমন কিছু কাজ করি যে কাজগুলো হতে পারে আমার নাজাতের উসিলা। প্রিয় দর্শক, এই পৃথিবীতে আমরা মানুষ হিসাবে এসেছি, আর শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা এসেছি, এবং শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ নবীর উম্মত আমরা। আমাদের পরে আর কোনো উম্মত আসবেন না। আমার নবী দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় দেখিয়ে দিয়েছেন আমরা যে পৃথিবীতে আসছি, আমরা কিভাবে চলবো, কি কি করব, কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে কোন কাজ করলে, কিভাবে আমরা জান্নাতি হব, সেগুলো দেখিয়ে দিয়েছেন। তো আমরা সেদিক থেকে যদি চিন্তা করি, তাহলে এই সমস্ত মানুষের কাছে আসার দরকার। আল্লাহ রাসূল বলেছেন, যাদেরকে আল্লাহ ধনী করে দিয়েছেন, ধন দিয়েছেন, যাদের কোনো অসুবিধা নেই, কষ্ট নেই, যাদেরকে শান্তি রেখেছেন, তাদের ধনের উপরে বিপদে পড়া মানুষ, ক্ষুধার্ত মানুষ, খাবারহীন মানুষ, গড়হীন মানুষ, চিকিৎসাহীন মানুষের হক রয়েছে। সেই হক আদায় করতে হবে। আমরা মুমিন মুসলমান, আমাদের ফরজ ৫ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে। নামাজের পাশাপাশি আরো যে কাজগুলো করতে হবে, যেটার উপরে নির্দেশ রয়েছে, সেই কাজগুলো যদি আমরা না মানি, ফিতরা, যাকাত দান করার যদি আমাদের সাধ্য থাকা সত্ত্বেও আমরা না করি, তাহলে আমরা মুঠেও আশা করতে পারি না আমরা জান্নাতে যাব। আপনি আছেন বা আপনি ভাবেন, বা আরো যারা আছেন, কেউ কি কখনো ভেবেছেন বা কেউ কি কখনো আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আল্লাহ, আমি মরার পরে যেন জাহান্নামে যাই? এমন একটা মানুষ এই পৃথিবীতে দেখান। যারা মুসলমান আছে তারা তো কেউই, যদি খারাপ কাজও করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, ছিনতাই করে, তারাও তো কখনো হাত তুলে চায় না আল্লাহ মরার পরে আমাকে জাহান্নাম দিও। চায় না। যারা মসজিদে ইমামতি করেন, যারা মাদ্রাসায় পড়ান, যারা শিক্ষক, যারা বিভিন্ন ব্যবসায়ী, কেউ কি কখনো বলেন যে আমি জাহান্নামে যাব, আল্লাহ আমাকে জাহান্নাম দিও? চায় না। শুধু মুসলমান ধর্মে না, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটি ধর্ম থেকে মরার পরে তারা স্বর্গ চায়, শান্তি চায়। তাহলে আপনি যদি যেতে চান, তাহলে প্রত্যেকটি ধর্মেতে কিন্তু লেখা আছে, বলা আছে যে মানব সেবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম সেবা। মানবের সেবা করতে হবে। যারা চিকিৎসা দিতে পারছে না, চিকিৎসাহীন অবস্থায় কষ্ট পাচ্ছে, খাবার পাচ্ছে না, ক্ষুধার্ত অবস্থায় কষ্ট পাচ্ছে, গড়হীন অবস্থায় মেঘে বৃষ্টিতে ভিজছে, এরকম মানুষকে সাহায্য করতে হবে। কারণ আপনার ধনের উপরে গরিবের হক রয়েছে, কষ্টে থাকা, বিপদে পড়া মানুষের হক রয়েছে। সেই হক কিন্তু আপনি আদায় না করলে ৫ ওয়াক্ত নামাজ পড়েও আপনি জান্নাতি হতে পারবেন না। তাই আসুন, আজকে যে ভিডিওটি করছি, সিলেট এয়ারপোর্ট তানাদিন এলাকা, সিলেট এয়ারপোর্ট তানাদিন এলাকা চাঁদতল গ্রামে আমি অবস্থান করছি। এই গ্রাম, এই গ্রামের একটা ভাই, যিনি টমটম চালাতেন, টমটম চালিয়ে নিজের স্ত্রী সন্তানদের নিয়ে কোনোভাবে চলতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি একটা সড়ক দুর্ঘটনায়, টমটম নিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে উনার পাটা ভাঙা পড়েছে। কোন জায়গায় ভাঙা আছে? উনার পাটা ভাঙা পড়েছে, এখানে পাত ঢুকানো হয়েছে, এবং কোমরের মধ্যে এই জায়গায় আরেকটা পাত ঢুকানো হয়েছে। এই দুটা জায়গায় পাত ঢুকানো হয়েছে, কিন্তু পরবর্তী যে চিকিৎসা হয়েছে, সেই চিকিৎসা নিতে পারছেন না, এবং খাবারহীন অবস্থায় দিন পার করতে হচ্ছে। উনি একমাত্র রুটি রুজি করেন, ওর স্ত্রী সন্তানদেরকে নিয়ে বেঁচে থাকেন, কিন্তু উনি কাজ করতে পারছেন না। পিছনে দুটি বগলি রয়েছে,
এই বগলি দিয়ে হাঁটতে হচ্ছে। দীর্ঘদিন হসপিটালে ছিলেন, হসপিটালের পরে বাড়ি ফিরেছেন, গত কয়েকদিন থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, আমরা কিছু করতে আর না করতে পারি আর না পারি, মানুষগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করি। আপনারা দেশ এবং বিদেশ থেকে, প্রবাস থেকে, বিভিন্ন দেশ থেকে এই সমস্ত মানুষগুলোকে সরাসরি তাদের বিকাশ নাম্বারে আপনারা সাহায্য করেন, তাদের মুখে কিছুটা হাসি ফুটে। আর সেই হাসি ফোটার সুযোগটা আছে বলেই আমরা আসি তাদের ডাকে। তাই আল্লাহর কাছে প্রথমেই বলেছি যে আল্লাহ, আমি তোমার হাওলা করে শুরু করছি, আল্লাহর উপরে ভরসা করে এই ভিডিওটি শুরু করেছি, যাতে আল্লাহ তাআলা এই ভিডিওটিকে কবুল করেন। আমাদের যাদের সাধ্য আছে, যাদের দেওয়ার তৌফিক আছে, আমরা যেন যার যার তৌফিক অনুযায়ী এই ভাইটির পাশে এসে দাঁড়াই। এই কারণে, কারণ আমরা প্রত্যেক মানুষই, আমাদের কোটি টাকা থাকতে পারে, কিন্তু ঘরে বসে কোটি টাকা আপনি রুজি করতে পারেন না। আপনার ব্যবসা আছে, ঘর থেকে বের হয়ে যেতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, আপনার পেটের তাগিদে ব্যবসার কারণে আপনাকে এক জায়গা থেকে, এক দেশ থেকে অন্য দেশে যেতে হয়, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়। তো সেই যেতে হলেই তো আপনি সড়ক দুর্ঘটনার শিকার হতে পারেন। আপনি নৌপথে যাচ্ছেন, বিমান পথে যাচ্ছেন, জলপথে যাচ্ছেন, গাড়ি দিয়ে যাচ্ছেন, আপনি তো দুর্ঘটনার শিকার হতে পারেন, হচ্ছেন, এরকম অনেক মানুষ। কিন্তু এই দুর্ঘটনা থেকে যেন আল্লাহ আপনাকে রক্ষা করেন। আর এখন পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এই ভাইয়ের মতো তো দুর্ঘটনার শিকার করেননি। এজন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ, আমাকে এই দুর্ঘটনা থেকে রক্ষা করো। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যারা দুর্ঘটনার শিকার হয়ে এখনো বেঁচে আছেন, আপনারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ, দুর্ঘটনার শিকার হয়েছে কিন্তু তুমি আমাকে রক্ষা করেছো। এই শুকরিয়া আদায় করার নামই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। আল্লাহ বলেছেন, যেই মানুষ আমার শুকরিয়া আদায় না করে, সেই মানুষকে আমি ঘৃণা করি। টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, আপনার কষ্ট না থাকতে পারে, তার মানে কি আপনি মনে করেন যে, আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, বা আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই তো এত টাকা দিয়েছেন, এত পয়সা দিয়েছেন, এরকম তো মনে মনে আসতে পারে আপনার। কিন্তু না, আল্লাহ ভালোবাসেন এই ব্যক্তিগুলাকে, এই কষ্টে থাকা মানুষগুলাকে। আল্লাহ নিজে বলেছেন, যারা ক্ষুধার্ত থাকে, যারা চিকিৎসাহীন মানুষ থাকে, যারা চিকিৎসা নিতে পারে না, কষ্ট পায়, এই সমস্ত মানুষগুলোকে আমি ভালোবাসি। আল্লাহ এই সমস্ত মানুষের মধ্যে বসবাস করেন। এই সমস্ত মানুষকে যারা ভালোবেসে এখানে আসবে, তারাই আল্লাহ তাআলার রহমত এবং কুদরতি ছায়ার তলে যেতে পারবে। প্রিয় দর্শক, আমরা একটু কথা বলি আজকে যাদের জন্য এখানে এসেছি তাদের সাথে। হ্যাঁ, ধরেন একটু। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জাভেদ হোসেন। আচ্ছা, তো আমরা জানতে চাই যে আপনার মানে কি সমস্যা হয়েছিল, কতদিন থেকে হয়েছে? দীর্ঘ আমার ওই গেছে স্ক্রিন হওয়ার সময় আমার 2 মাস 2.5 মাস হয়ে গেছে। মানে 2.5 মাস? 2.5 মাস। হ্যাঁ, চিকিৎসা নিলেন কতদিন? চিকিৎসা নিছি আমরা 1 মাস গেছে। 1 মাস হসপিটালে ছিলেন। জি। এই দুর্ঘটনার শিকার কেমনে হলেন বা কোন জায়গায় হলেন? খানি সাহেব গেছি আমরা। কানিশায়? জি, জি। মানে কিভাবে হলেন সেটা? অতিষ্কা কি আমি যখন টমটম চালাইতাম লইছি আর উন্নত মানের। উনি কি মারতে পারে না? টমটম চালাইতাম যখন আমি লইয়া পার হইছি সকালে 9টার সময়, তখন আমি গাড়ি স্টার্টার দিছি আর ডাইরেক্ট হয়ে গেছে গাড়ি। ডাইরেক্ট হওয়ার পরে সামনে একটা ভ্যান গাড়ি ছিল, তার লগে ধাক্কা লাগিয়ে আমার স্কিড হয়ে যায়, ভাঙি যায় পাওটা। মানে আমি আপনার আমি কোনো সময় কন্ট্রোল করতে পারি না, এমন ভাবে গেছে আর কি গাড়িটা, মানে গাড়িটা ডাইরেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট হয়ে গেছে। তখন আর কন্ট্রোল হয় নাই। ব্রেক কন্ট্রোল হয় নাই, ব্রেকও হয় নাই। আমি নিজেই বলতে পারি না আর কি গাড়ি কেমনে গেছে। নিজেও বলতে পারেন? জি না। তো গিয়া কোন জায়গায় লাগছে? ভ্যান গাড়ির সামনে ভ্যান গাড়ি আসিল, ভ্যান গাড়িতে লাগছে। অনেক মানুষ আসিল সামনে, ওদেরকে বাঁচাইতে গিয়ে আমি নিজে গিয়া জোর করছি। এখানে যাওয়ার পর আপনার পায়ে কি পা ভাঙি গেছে। কয় জায়গায় ভাঙছে? আপনার এক জায়গা 2 জায়গা ভাঙছে, হাঁটুর গেছে আর কোনো আড্ডি গেছে। এখন হাঁটু কি অপারেশন হইছে? জি, অপারেশন করা আছে। অপারেশন মানে কি, এখানে কি দিছে অপারেশন করে? অপারেশন করছে আপনার রড দিছে। রড আছে? জি, জি, রড দিছে। এখন কি কি জন্য লাইভ করতেছে বা কি? এখন আমি আগে চিকিৎসা রয়েছে বাকি, কিছু কাম রয়েছে, আপনার ওষুধ খাইতাম, টাকা পয়সার দরকার, তারপরে আবার কুলাইতাম হইব অপারেশন করিয়া। মানে অপারেশন জি, করে জি। মানে ওষুধ খাইতে পারতেছেন না ওষুধ এখন? তো খাইতে পারছি না আমি। আর আপনার ফ্যামিলি চলে কিভাবে? ফ্যামিলি তো আমার বউ আছে, কোনো সময় তাকে চলে আর কি। ওনার ইয়া তাকিয়া সাহায্য ভাবে তারা এসে ওনারা খাওয়া দাওয়া করা কষ্ট এটা মষ্ট কি করে আপনার আর কি। বাড়ি না আপনার? জি না, আমার বাড়ি না, আমার হোর বাড়ি, মানে শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। আচ্ছা।
এই গ্রামটা হচ্ছে আপনার শ্বশুর জি বাড়ি। জি জি। আপনার বাড়িঘর নাই? আমার বাড়িঘর আছিল আকি, সবও আছে। আকি আমি বাড়িঘর গুছা করিয়া সবটা সারিয়া তুই আইছি। ভাইয়ানো আছে। হুম, আমরা 4 ভাই, আমি সবার বড়। সবার বড়। জি, বুঝছি। তো এখন এখানে থাকেন? জি এখানে থাকি। আচ্ছা। এখন মানে কি চাচ্ছেন আপনি? মানে সাহায্য চাচ্ছেন? জি, সাহায্য চাইছি। আকি আমি কোনোভাবে ওষুধ খাইতে পারছি না। আর যেটা ডাক্তারে কইছে এগুলা আমি করতে পারলাম না বর্তমানে। মানে চিকিৎসা নিতে জি পারতেছেন না। না। মানে যেগুলো এখন যতটুকু আবার চিকিৎসা আমি করার ততটুকু করছেন। জি, এখানে জি, দিন ঠিক করছে? জি, জি। এখন এক্সরে করানি বাকি রইছে। আমি এক্সরে করতে পারতাছি না। আগে কত টাকা চিকিৎসা গেছে? আগেও গেছে আপনার প্রায় 30,000 টাকা মতো গেছে। এ টাকা কি কই পাইলেন? আমি যেটা আমি যে বাসায় থাকতাম ভাড়াটি দিয়ে, এখানে আরকি সবাই মিলিয়ে আমার দিছে। সাহায্য করছে। সাহায্য করছে। আচ্ছা, আচ্ছা। বাসা কি যেন ভাড়া পাইতো, তারা ভাড়া আমার কাছ থেকে নিছে না। আপনি আগে ভাড়া থাকতেন যে বহুদিন। বাসা ভাড়া থাকতাম। এখন অসুস্থ হওয়ায় তো রুজি নাই। এখন শ্বশুরবাড়িতে জি, আছেন। জি। তো শ্বশুরবাড়ির কি অবস্থা আছে আপনারা খাওয়ানোর মতো? শ্বশুরবাড়ি যাও পাই আরকি, তাও খাইতাম আরকি। অবস্থা তেমন না শ্বশুরবাড়িও। বুঝছি। শ্বশুরবাড়ির অবস্থা খারাপ। আচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আসলে মানুষ মানুষের জন্য এটাই চিরসত্য। আমরা যে কথাগুলো বলেছি, আসলে সরল সহজ মানুষগুলো আসলে তাদের কষ্টটা বুঝিয়ে বলতে অনেক অসুবিধা হয়। তার যে সমস্যাটা আছে সে দীর্ঘ ১ মাস চিকিৎসা নিয়েছি সিলেট এমএজি ওসমানী মেডিকেলে এবং সেখান থেকে পাথ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তী স্টেপ যেটা রয়েছে তার ওষুধ নিয়মিত খেতে হবে। এক্স-রে করে দেখতে হবে কি অসুবিধা আছে বা কোনো সমস্যা আছে কিনা, সেগুলো করতে পারছে না। তার শ্বশুরবাড়িতে বর্তমানে আছে কিন্তু তার শ্বশুরবাড়ির অবস্থা তেমন ভালো নেই যে ঠিকমতো খাবার-দাবার খাবে বা খাওয়াবে এরকম কোনো অবস্থা নেই। যতটুকু আমরা জানলাম এখানে এসে। আজকের যে লাইভটি আমরা আপনাদের কাছে দিচ্ছি, আপনারা যদি টুকটাক সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ তার মুখে ফুটবে হাসি। এই যে পা নিয়ে যে সমস্যায় পড়েছে এটার জন্য অনেক দিন ভোগান্তি করতে হবে। কারণ একটা পায়ের ভিতরে যখন রড ঢুকানো হয় নিঃসন্দেহে হাড্ডি ভেঙে দুটুকরা হয়ে গেছে যার ফলে এখানে রড ঢুকানো। এই পাটা যদিও ঠিক হয় তারপরেও পুরোপুরি শক্তি পাবে না। তো সে কাজ করে কিভাবে চলবে একমাত্র আল্লাহই জানেন। আমি মনে করি আপনারা যদি সহযোগিতা করেন, নিয়মিত ওষুধ খেতে পারে, আল্লাহ যতটুকু তাকে সুস্থ করেন ততটুকু দিয়ে সে চলার ব্যবস্থা করবে। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন যেভাবে দেখছেন আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করবেন আমি বিশ্বাস করি। কারণ এই সাহায্যটা কাল কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হতে পারে। নামাজ রোজার পাশাপাশি যখন এই সমস্ত সাহায্য করবেন এই সাহায্যটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। আর এই সাহায্যের কারণে আপনার দিন দুনিয়া পরিবর্তন হয়ে যেতে পারে। সাহায্য সহযোগিতা করলে কারো আমলে যদি সেই সাহায্য সহযোগিতা আল্লাহ তাআলা কবুল করে দেন তাহলে এই সাহায্যের কারণে আপনি দুনিয়াতেও সম্মানী হবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে সম্মানী করবেন। সাহায্য সহযোগিতার কারণে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানী বানাবেন, টাকাওয়ালা বানাবেন। সাহায্য সহযোগিতা করলে এগুলো করেন আল্লাহ। আল্লাহ বলেছেন যাদেরকে ধনী করেছি, ধন দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, যাদের নাই তারাও যদি মুখ দিয়ে কথা বলে মন দিয়ে সহযোগিতা করে এটাও কিন্তু ইবাদত। তো সেই ইবাদতে যারা অংশগ্রহণ করে তাদের ধন সম্পদ কমে না বরঞ্চ বাড়তি হয়, বাড়ে। আল্লাহ তো বলেছেন এই সাহায্যটা আমি যে আজকে সাহায্যের জন্য আসছি, আজকে যদি আপনারা এদেরকে সাহায্য দেন তাহলে এই সাহায্যটা তো তারা নিচ্ছে না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে আল্লাহর ওয়াস্তে সাহায্য দেওয়া। আল্লাহর ওয়াস্তে আপনি ফিতরা, যাকাত যা কিছু দিবেন সব কিন্তু আল্লাহর ওয়াস্তে। এটা একদম সিম্পল কথা, এখানে শেষ। আল্লাহর ওয়াস্তে যেখানে কথা সেটা আপনি নিজে আপনি বিশ্বাস করেন বা নিজে ভাবেন যে আল্লাহর ওয়াস্তে বলা হয়েছে কেন। আল্লাহ নিজে বলেছেন যাদের টাকা পয়সা দিয়ে বা পৃথিবীতে পাঠিয়েছি তারা যখন দান খয়রাত করব সেটা আমি আল্লাহ তাআলা গ্রহণ করি, এর জন্য দিয়েছি আল্লাহর ওয়াস্তে। তাহলে বলতে পারেন যে আমি তো দিচ্ছি জাভেদকেই, কিন্তু আল্লাহ এখানে কোত্থেকে পান? কিন্তু কাল কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, কিন্তু তুমি জাভেদের মতো একটা মানুষ পা ভেঙে তোমার কাছে সাহায্য চেয়েছিল, তোমার চোখ ছিল, কান ছিল, জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, শ্রেষ্ঠ জাতি ছিলে, তারপরে ওই টাকাটা তুমি দেওনি। তোমাকে ধন দিয়েছিলাম, বলে দিয়েছিলাম কিভাবে বন্টন করবে, কিন্তু তুমি করনি। আমি আল্লাহ সেদিন কষ্টে ছিলাম। তখন জিজ্ঞেস করতে পারো যে আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, আমি বুঝতে পারলাম।
তাহলে তুমি কিসের কষ্ট, কেন কষ্টে ছিলেন? বলে আমি জাবেদের মধ্যে বাস করেছিলাম। তা আল্লাহ তো আপনাকে আমাকে আমাদেরকে পরীক্ষা করার জন্য এই কষ্টে থাকা মানুষগুলোর সাথে থাকেন। আল্লাহ তো বলেছেন এই সমস্ত মানুষের দোয়া আপনাকে ভালো করবে, বিপদ থেকে রক্ষা করবে, বেমার আজার থেকে রক্ষা করবে। তাহলে যেখানে আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে নিয়ে যাবেন, কিন্তু আপনার টাকা পয়সা সম্পদ গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, একটা টাকাও নিতে পারবেন না। তো সেখানে যদি আল্লাহ বলে থাকেন যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর টাকা দিবেন, তাহলে আপনি দিচ্ছেন না কেন? কি গ্যারান্টি আছে আল্লাহ যে আপনাকে এখন নিয়ে যান? কত মানুষ আমাদের চোখের সামনে কোটি কোটি টাকা বাড়ি গাড়ি সব রেখে চলে গেছে। কেউ কি গাড়ি একটা নিতে পারছে, সাথে এক বান্ডিল টাকা নিতে পারছে, একটা ব্যাংকের চেক নিতে পারছে? কেউ নিতে পারে নাই। তো সব কিছু কিন্তু আপনাকে বুঝতে হবে, কিন্তু আপনাকে বেবুলে রেখেছে কে? এই যে ইবলিস শয়তান বলেছিল না যে আমি তোমার বান্দাদেরকে জাহান্নামী করব, তো সে আপনাকে বেবুলে রেখেছে, টাকা দিও না, পয়সা দিও না, সে টাকা দিলে তোমার কথা বলবে না। সে বলুক আর না বলুক, যখন তুমি নিয়ত করবা তখনই তো আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যাবে। তাই আসুন শয়তানের দুকা থেকে বেরিয়ে যাই, মানুষের কল্যাণে কাজ করি, দিনী প্রতিষ্ঠানে সহযোগিতা করি। যাদেরকে আল্লাহ তাআলা টাকাওয়ালা করেছেন, পয়সাওয়ালা করেছেন, আমরা যেন আল্লাহ তাআলার ভালোবাসার মানুষগুলোকে গলার মালা করে পড়ে নেই। কারণ এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরা চাইলেও শখ করে একটা জিনিস খেতে পারছে না, এরা চাইলেও শখ করে ঘুরতে পারছে না, এরা চাইলেও শখ করে এই সুন্দর বাড়িঘর বানাইতে পারতেছে না, এরা চাইলেও শখ করে একটা ভালো ড্রেস পরতে পারছে না, কিন্তু তুমি সবই পারছো। তোমাকে আল্লাহ দিয়েছেন বলে সবই পারছো। কিন্তু আল্লাহ চাইলে কি এই জায়গায় তোমাকে রাখতে পারতেন না? আল্লাহ চাইলে এই জায়গার মানুষগুলোকে তোমার জায়গায় নিতে পারতেন না? পারতেন। কিন্তু তোমাকে দিছেন কেন? তোমার হিসাবটা মরার পরে বেশি থাকবে, আর এই সমস্ত গরিব কটে কষ্ট খাওয়া মানুষের হিসাবটা কম থাকবে। এই কারণে তোমার টাকা পয়সা আছে বলেই তুমি অনেক বিলাসিতা করছো, অনেক খরচ করছো, অপচয় করছো। আপনার মরার পরে পাই পাই করে আপনার হিসাব দিতে হবে। আপনি টাকা কোথায় খরচ করলেন, কাপড় কয়টার প্রয়োজন, কয়টা কিনলেন, এই সবগুলোর হিসাব আপনাকে দিতে হবে। এজন্য বলা হয়েছে যে গরিবের ধনীর প্রায় 500 বছর আগে গরিবরা জান্নাতি হবে, কারণ তাদের হিসাবটা কম। এই যে তারা একটা কাপড় পরেছে, আরো হয়তো দুই একটা ঘরে আছে, কিন্তু আপনার বোনের, আপনার অনেকগুলো কাপড় আছে যা আপনি জীবনে একটা পরতেও পারছেন না। বছরের পর বছর বছর চলে যাচ্ছে, আপনার শোকেসে ভরা এই কাপড়গুলো আপনি ভুলেই যাচ্ছেন যে আপনার কোন কাপড়টা কোথায় আছে। এরকম অনেক ভাই বোনেরা আছেন। তো আপনার কাপড়ের হিসাবটাও কিন্তু আপনাকে দিতে হবে। এত বিলাসিতা না করে প্রয়োজনীয় কাপড়গুলো ক্রয় করুন, মরার চিন্তা করুন, আর এই সমস্ত মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করুন। ইনশাআল্লাহ মানুষ দোয়া যদি করে, আপনি দুনিয়াতেও সুখী, পরকালেও সুখী। এই মানুষগুলোর দোয়া যদি একবার আমলে কবুল হয়ে যায়, তাহলে আপনার দুনিয়া আখিরাত শান্তির হয়ে যাবে। মরার পরে কত হাজার বছর আর সারাটা জিন্দেগি আপনাকে কবরে কাটাতে হবে। যদি সেখানে আযাবী হন, যদি জাহান্নামী হন, তাহলে তো বুঝতেই পারছেন কি বাসটা যাবে। এখানে আপনারা চিন্তা করেন যে যেখানে জাহান্নামী আপনি হবেন, তখন আপনাকে সর্প কামড় দিবে, আযাব হবে, গজব আসবে, সাপ, মানে কত রঙের খেলা দেখবেন সেখানে। সেদিন কি করবেন? আজকে আপনি সামান্যতম গরম হলেই কিন্তু সহ্য করতে পারেন না, সামান্যতম শীত আসলেই সহ্য করতে পারেন না, অতিরিক্ত হয়ে যায়, সহ্য হচ্ছে না, একথা বলে থাকেন। কাল কিয়ামতের দিন মাত্র মাত্র এক হাত উপরে যখন সূর্যটা থাকবে, তখন কি করে সহ্য করবেন? তখন কি করে সহ্য করে পানি পানি করে চিৎকার করবেন, আমার নবী ইয়া উম্মতি করে কান্না করবেন, কিন্তু আপনার জন্য কি করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আপনি যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না মেনে যান। ও ভাই, আপনার মনের ভিতরে মরণের ভয়টা নিয়ে আসেন। যদি মরণের ভয়টা নিয়ে আসেন, দেখবেন এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করার জন্য আপনি পাগল হয়ে যাবেন। আপনার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর প্রতি লোভ থাকবে না। আপনি দেখবেন প্রতিদিন আপনার 50,000 টাকা ইনকাম হচ্ছে, 1 লক্ষ টাকা ইনকাম হচ্ছে, এটা আপনার ব্যাংকে জমা হচ্ছে, এটা ব্যাংকে রাখবেন না। আপনি ভাববেন যে আমার তো আর অভাব নেই, আমার সন্তানরা, আমার নাতিনো সারা সব খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবে, বাকি অবশিষ্ট টাকাগুলো আমি মানুষের কাছে বিলীন করে যাই। আপনি একবার এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করে দেখেন, আপনার ভিতরে কত শান্তি আসে। আপনি নিঃশ্বাস ফেলতে পারবেন, আপনি মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ করলেন। বিশ্বাস না হয় আপনার আমির হোসেন সাগর, আপনার ভাইয়ের কথাটা একবার বিশ্বাস করেন যে 5,000 টাকা এই ভাইকে দেই, দিয়ে দেখি এই ভাইটা আমাকে কি বলে। এর পরিবর্তিতে যখন আপনি চোখ বন্ধ করবেন, নিঃশ্বাস নিবেন, তখন দেখবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম একটা কাজ করছেন। মানব জীবন সার্থক তখন হবে যখন আপনি মানুষ হতে পারবেন। আমি দেখতে আমির হোসেন সাগর মানুষ, কিন্তু দেখতে মানুষ হলেই তো মানুষ হওয়া যায় না, দেখতে মানুষ হলেই তো শ্রেষ্ঠ জাতি হওয়া যায় না। শ্রেষ্ঠ জাতি হতে হলে আপনাকে আপনার শ্রেষ্ঠ জাতিত্বর কাজ করতে হবে। এই কাজগুলো কোনগুলো? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, এটা আদায় করতে হবে। এরপরে যেগুলো ফিতরা, যাকাত, দান খয়রাত করার কথা, সেগুলো করতে হবে। এরপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে, আপনি কি কাজ করছেন? আপনি দেখেন, আপনি ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়াটা পড়ার,
এটা কিন্তু আপনি ভুলে গেছেন বা পড়ছেন না। আপনি শার্টটা যেটা পড়ছেন কোন হাত আগে পড়বেন কোন হাত পরে পড়বেন, আপনি জুতা পড়ছেন কোনটা আগে খুলবেন কোনটা আগে পড়বেন, এইগুলো মানছেন কয়টা মানছেন? এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তায় আমরা হাঁটতে পারছি না, তাহলে এতগুলো ভুল আমরা প্রতিদিন করছি। আমরা জুতা পড়ছি দোয়া পড়ছি না, আমরা অজু পড়ছি ঠিকমতো দোয়া পড়তে পারছি না, আমরা কতগুলো ভুল করছি, আমাদের সব কি সহিশুদ্ধ হচ্ছে? আমরা অনেকে জানি অনেকে জানি না, সব আমল তো করা যায় না। তারপরও এই সমস্ত কাজগুলো সবথেকে উত্তম কাজ। এই মানুষগুলোর দোয়া যদি একবার আমলে কবুল হয়ে যায়, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যেতে পারে। এই যে ছোট ছোট আমলগুলো আমরা করতে পারছি না, এজন্য আপনি জান্নাতি হতে পারেন। তাই আসুন, আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আমরা যেন এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করতে পারি, আমরা যেন মানুষ হয়ে মরতে পারি। আর মানুষ হতে হলে শুধু টুপি লাগালে আর পাঞ্জাবি পরলে মানুষ হওয়া যাবে না, শার্ট পরে মানুষের মতো হাঁটলে মানুষ হওয়া যাবে না। মানুষ হতে হলে আপনার ভিতরটাকে মানুষ করতে হবে। আর ভিতরটা তখনই মানুষ হবে যখন দেখবেন আপনি এই সমস্ত মানুষগুলোর কষ্ট দেখে আপনার চোখে জল আসছে, যখন দেখবেন মানুষ কষ্টে থাকা মানুষ ক্ষুধার্ত মানুষ চিকিৎসাহীন মানুষকে দেখলে আপনার কলিজায় মোচড় দিচ্ছে, আপনার কষ্ট লাগছে, তখন বুঝতে পারবেন যে আপনি মানুষ হয়েছেন। তখন দেখবেন আপনার সাধ্য অনুযায়ী পাগলের মতো ছুটে আসবেন এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করার জন্য। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের দিল থাকবে নরম। এই কারণে বলেছেন যে আমার উম্মতরা যখন দেখবে অন্য কোনো উম্মত কষ্টে পড়েছে, খাবার পাচ্ছে না, ক্ষুধার্ত চিকিৎসাহীন অবস্থায় কষ্ট পাচ্ছে, হা হুমাও করে কান্না করছে চিকিৎসার জন্য, সেই মানুষগুলোকে দেখলে সে কান্না করবে। তখনই বোঝা যাবে তার ভিতরে মানুষ হওয়ার মানুষ হওয়ার পদ্ধতি শুরু হয়ে গেছে। তাহলে কি আপনি মানুষ হবেন না? আমি মানুষ হব না? ভাই, মানুষ হতে হবে। মানুষ হওয়ার জন্যই তো জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন। আল্লাহ তো বলেছেন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু দুটি রাস্তা আছে, একটি শয়তানের রাস্তা, একটি আল্লাহর রাস্তা। শয়তানের রাস্তায় যারা পৃথিবীতে নেড়াচড়া করবে, খেলাধুলা করবে, রং তামাশা নাচবে, তারা কাল মরার পরে দুটি যে রাস্তা আছে জান্নাত এবং জাহান্নাম, সে হবে জাহান্নামী। আর যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় চলবে তারা হবে জান্নাতি। তাহলে আপনার মেধা জ্ঞান বুদ্ধি কাটিয়ে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে। অনেক কথা বলেছি, আমার চাইতে আপনাদের জ্ঞান অনেক বেশি, তারপরও আমি ছোট মানুষ হিসাবে আমার এই ছোট ছোট কথা দিয়ে একটু চেষ্টা করি। আপনাদের যদি কারো ভালো লেগে যায় আর যদি একটা আমল করে নেন, এই মানুষগুলোকে একটু সাহায্য করেন, তাহলে যখন আপনি শান্তিতে নিঃশ্বাস ফেলবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। দেখবেন আপনার মনে মনে ভাবতে আসবে যে একটা মানুষকে সাহায্য করে আজ আমি শান্তি পাচ্ছি, আরেকটা মানুষকে সাহায্য করবেন। ভাই, টাকা পয়সা আছে এখনো সাহায্য করেন নাই, মানুষ আপনাকে কিপটা বলে, এটাও কিন্তু আপনার জীবনে বড় অভিশাপ। তাই আসুন, দেরি না করে একটু সাহায্য করি। সাহায্য করলে অবশ্যই আস্তে আস্তে আপনি সাহায্য করতে পারবেন। বেশি দেওয়ার দরকার নেই, তোলা দিয়েই কিন্তু শুরু করেন, দেখবেন আপনার ভালো লাগবে, আমি এটা বিশ্বাস করি। তাই আসুন একটু কথা বলি। আমার এই ভাইয়ের স্ত্রী এখানে বসা আছে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আমার জামাই অ্যাক্সিডেন্ট করছেন খানিশাইল রোড টমটম চালাইয়া, তাই না ওখান চলতে পারেন না, কেউ পারেন না, আপনারা গেছে দোয়া করবো আপনারা সাহায্য করতে। আমার বাচ্চা লই আমি বিক করে করে আমি চলি, আর আমার বাচ্চা লই অতখানি বাচ্চারও চিকিৎসা করতে পারে। আমার বাচ্চা ছোট রয়েছে, আপনার বাচ্চার কি হয়েছে? আমার বাচ্চার মাথার মাঝে সমস্যা, চোখের সমস্যা। তার তো চোখে তো সমস্যা না? জিও এই চোখের মধ্যে মনের মধ্যে কি এটা সাদা? কিতাবে যেটা তাই লই ও আইছে ও বেমার, চিকিৎসা করাইতে পারলাম না, বাচ্চাও অসুস্থ, আমার স্বামীও অসুস্থ, দুজন মানুষের আমি কিলা চলাইতাম, আর ও আমি ভিক্ষা করে চলি, তাই লইয়া এখন চিকিৎসা করাইতাম, আবার টাকা পয়সা লাগবো, এই টাকা পাইতাম কই আমি, আপনার কাছে সাহায্য চাইব লাগে আমি আইছি। এখন আপনারা মানে আপনার তো বাবার বাড়ি আছেন, আপনার বাবার বাড়ির বাবার আপনার বাবা বাড়ি আছেন? আছি, বাবা নাই, ছোট ভাই একটা, কি করে? ওদের ফানের দোকানে থাকে। পানের দোকানে থাকে? জি হয়, এদিকে এও কি? চলতো, দিয়াও 2 দিন 3 দিন, কোনদিন 1 দিন খাই, 3 দিন হইলেও উপাস থাকি। ওটার দিনে আমার বাচ্চা লই আমি বিক করে ওরে আমার স্বামীরে বালা হয়েছে। আমার স্বামীর যে অবস্থা রয়েছে তাও তো ঠিক নাই, একদিন ওষুধ খাওয়াইতাম, পালা করতাম, ও আমার বাচ্চা মানে এখন তো ভালো ভাত আছে। খেতে পারছেন না, ওষুধ কিভাবে যে খাওয়ান? ওষুধ খাওয়াইতাম, ভাত খাইতে পারেন না, ঠিক মতন খাইতাম না। এখন তোমার অনেক বোনেরা আছে, তাদের কাছে সাহায্য চাও, অনেকেই তো আছে এখানে, তাদেরকে বলো সাহায্য করার জন্য, বলো। সকলের কাছে আমি সাহায্য চাইবা লাগে, আপনারা কাছে সকলের কাছে আশা করা, সকলের আপনারা আশা কর, আমার নিরাশা করতেন না, সকলের কাছে আশা করি আমি আইছি আপনারা কাছে, আপনারা কাছে সকলে আপনার সাহায্য করতে পা। আমার জামাইয়ের অবস্থা বেশি ভালো না, আর আমার বাচ্চাটার অবস্থা বেশি ভালো না, টাকা আমি চিকিৎসা নিতে পারাম না।
প্রিয় দর্শক শ্রোতা, এই যে একটা বাচ্চা দেখছেন, বাচ্চাটার চোখে দেখছি আমি এই যে তার কালো মনিটা আছে, সেখানে সাদা একটা কি যেন দেখা যাচ্ছে, এবং তারও শারীরিক অবস্থা ভালো না, দেখলেই বোঝা যায়। অলরেডি তারা 20,000 টাকা চিকিৎসা করেছেন তার জন্মের পরে, কিন্তু এখনো আর করতে পারছেন না, বাবা অসুস্থ হয়ে গেছেন। তো যাই হোক, সব কথার শেষ কথা হচ্ছে একটাই, যে আল্লাহ মানুষকে এই পৃথিবীতে কষ্ট দিয়ে মানুষগুলোকে পরীক্ষা করেন। এই যে আমাকে পরীক্ষা করছেন, হয়তোবা এই মানুষগুলো কষ্টে থাকার কারণে আমাকে কল দিয়েছে। আমার সময় এবং সাধ্য থাকার ভিতরে যদি থাকে, আমি যদি আসতে না পারি, ইচ্ছে করে যদি না আসি, সেটাও কিন্তু আমার জন্য একটা পরীক্ষা। আর তাদের কথা শুনে যদি আমি আসি, তাহলে সেটা যে আমার জন্য পরীক্ষা। তো আমি এই পরীক্ষায় পাস করলাম কি ফেল করলাম, এটা একমাত্র আল্লাহই ভালো বুঝবেন। আমি তো তাদের ডাকে সাড়া দিয়েছি। আমি যে এখানে এসেছি, এই সমস্ত ভিডিও থেকে আমি কখনো টাকা পয়সা আশা করি না, টাকা নেই না। আমি শুধুমাত্র তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। কারণ হচ্ছে একটাই, যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটা যাতে মানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ভিতরে থাকতে পারি। এই সমস্ত কষ্টে থাকা মানুষগুলো, যদি এই সমস্ত কষ্টে থাকা মানুষগুলোর দোয়া আমার জীবনে একবার কবুল হয়ে যায়, এই সমস্ত কষ্ট থাকা মানুষের দোয়া কিন্তু জীবনে যদি কবুল হয়ে যায়, তাহলে আমার সামনে জিন্দেগিটা সুন্দর হতে পারে, সুন্দর যেতে পারে। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে মায়ের গর্ভ ধরে পৃথিবীতে পাঠিয়েছেন। বাবা মা, এই সমস্ত যারা আছেন, বাবা মা যারা আছেন, তারা তো আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে নিয়ে আসছেন, লালন করেছেন, পালন করেছেন। তারা তো এটাই চান যে আমার সন্তানটা যেন ভালো হয়, আমার সন্তানটা যেন মানুষের কল্যাণে কাজ করে, নামাজ পড়ে, আল্লাহর কাজ করে। তাই বাবা মা যারা পৃথিবীতে যাদের নাই, তারা চলে গেছেন, কিন্তু সন্তান তো পৃথিবীতে রেখেছেন। এই সন্তানগুলো যত ভালো কাজ করবে, প্রত্যেকটি ভালো কাজের ফলাফল সব হয়ে মায়ের কবরে যাবে, বাবার কবরে যাবে। সেখান থেকে বাবা মার রুহু আপনার জন্য দোয়া করবে, আত্মা শান্তি হবে। এবং এটাই কিন্তু মা বাবা আশা করেন। তা আমরা কি আমাদের মায়ের নেক সন্তান হতে পারি না? আমরা নেক আওলাদ হতে পারি না? যারা করছেন না, আপনাকে আপনার মা বাবা কষ্ট করে দিচ্ছেন, জন্ম দিয়ে গেছেন, লালন করেছেন, পালন করে, তাদের জন্য কিছু করেন। আপনি ভালো কিছু করেন, টাকা পয়সা দেখবেন ধন সম্পদ কমে না সাহায্য সহযোগিতা করলে, সম্মানও বাড়ে, টাকাও বাড়িয়ে দেন। আমরা জানি যে একে 70 পাওয়া যায়, এটা আমাদের মুরব্বীরা বলেন, সাহায্য 1 টাকা করলে 70 টাকা আল্লাহ দেন। এটাই সত্য। যে আল্লাহ বলেছেন দান খয়রাত করলে টাকা পয়সা কমে না, বালাই মুসিবত দূর হয়, সম্পদ বাড়ে। তাহলে সবকিছু জানার পরে, শোনার পরেও আমরা দান খয়রাত কেন করব না? যারা আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা অনেকেই করে থাকেন, আমি দেখেছি প্রবাস থেকে আমার ভাই বোনেরা অনেকেই প্রায় সময় আমার সাথে কল দিয়ে এই সমস্ত মানুষের কষ্ট দেখে কান্না করেন, পাগলের মতো ছুটে আসেন, সাহায্য সহযোগিতা করেন। আমি আজকে বলবো, আপনারা কিছু কিছু করে এই পরিবারটাকে সাহায্য করেন। আপনাদের যার যেভাবে সাধ্য আছে, 1,000, 2,000, 5,000, 10,000, তাদের বিকাশ নাম্বার সরাসরি দিয়েছি, ক্যাপশনে আছে। যারা সাহায্য করবেন সরাসরি তাদের কাছে করবেন, আমাদের কাছে না। আপনারা তাদের কাছে করবেন। আমরা এই সমস্ত সাহায্যগুলো করার সময় আমরা বলে দিই, আপনারা এসে সাহায্য করে যান, ঠিকানা দিয়েছি। নয়তোবা তাদের ফোন নম্বরে যোগাযোগ করে আরো বুঝে শুনে আপনারা সাহায্য করেন। আজকে আমি ভিডিও করেছি, আপনারা আমার কথায় কেন দিবেন? তাদের সাথে কথা বলেন, আরো বুঝেন, শুনেন। এরপরে যদি আপনার মনে হয় যে সাহায্য করার উপযোগী সঠিক মানুষ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেছেন কোন ধরনের মানুষগুলো সাহায্য পাওয়ার উপযোগী, যদি আপনার কাছে উপযোগী মনে হয়, আপনি সাহায্য করবেন। ইনশাআল্লাহ আমি এসেছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, আমার দায়িত্ব থেকে আপনাদের যাদের ধন দিয়েছেন, আপনাদের উপরে যাদের নির্দেশ রয়েছে আল্লাহ তাআলা, সেই নির্দেশের হক কিভাবে আদায় করবেন সেটা আপনারাই ভালো বুঝবেন। আমরা সরাসরি তাদের নাম্বারটি আবারও দিচ্ছি। যারা নাম্বারটি তুলতে চান, তাদের বিকাশ নাম্বারটি আপনারা অবশ্যই তুলতে পারেন। আমরা নাম্বারটি বলে দিচ্ছি তাদের কাছ থেকে, তাদের নাম্বারটি সরাসরি। হ্যাঁ, নাম্বারটা বলেন। 017 017 56 56 51 51 67 67 34 34। আবার বলেন। 017 017 65 65 51 51 67 67 34। 34। নাম কি আপনার? জাবির হোসেন। আমরা যেটা ক্যাপশনে দিয়েছি নাম্বার, এটা জি আসলে দিয়েছেন। জি জি। আমি শেষ করে নিব, বলেন আপনারা যারা দেখছেন তাদের কাছে, বলেন আপনার ভাই বন্ধুদের কাছে। ভাই সব, আপনারা যারা আছেন ভাইয়ান, ছোট ভাইয়ান, বড় ভাইয়ান, আমার একটু সাহায্য করুন জানো। আমি বড় অসহায় পড়ে গেছি। আগে চলছি পালাম, মোটামুটি চালাইতাম পারিছি। নাকি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হওয়ায় আমি চলতাম পারাম না। আপনারা কাছে আমি আইছি। আপনারা যে মায়া লাগে, দয়া লাগে, তে আপনারা আমার দয়া করতে একটু। ও আপনারা দরকার, আমার একটু পা ভাঙছে, অ্যাক্সিডেন্ট করে লিখছে, আর জায়গায় রড লাগানো হয়েছে। আমি একটু ওষুধ খাইতাম, আপনার চিকিৎসা করাইতাম।
ও আপনার কাছে আইছি, আপনারা দোয়া করতা ভালো হইতাম। আপনারা একটু সাহায্য করলে আমি একটু মোটামুটি সুস্থ হইতাম। আসসালামু আলাইকুম ভাই। বলেন, আপনার মতো অনেক মহিলারা আছেন, বোনেরা আছেন। আফা তারা একলার রাজা রাজা সালাম আমার জামাই লাগে আপনার কাছে দেখার লাগে কিছু সাহায্য চাইলাম যে যেতে পারেন দিয়ে একটু তার সাহায্য করতাম। আমার জামাই চিকিৎসা রয়েছে বো এনোর ফাত কুলার নিত আর এখন ওষুধ পানি খাওয়াইতাম না ঠিক মতন ভাত খাওয়াইতাম পারা যা এতটুক পারি আমি যেতটুক পারি ও গিয়া ভিক্ষা করে আনি 2 দিনে 3 দিনে জমা হলে তো গিয়া খাবাই আমি অকলর গেছে আফা সাহায্য চাইলাম আফা আমার জামাইয়ের কেউ নাই আমারও কেউ নাই ছোট ভাই একটা আছে মা ওজন আছেন বৃদ্ধ তারা পাইলে খাইলাম না পাইলে উপাস থাকরা ও মতন চলতাম কোনো সুরত আর টাকা পয়সা নাই দেনের চিকিৎসা করাইতাম এমন অবস্থা আমার স্বামী ওর চিকিৎসা দেনি আমার স্বামীর আজ যে অবস্থায় বউ রয়েছে লাফাও কাছা কিতা করবো এখন আপনারা গেছে আফা তারার গেছে ওগুলোর গেছে আমি সাহায্য চাই ও আমার একটা ছোট বাচ্চাও রয়েছে সেও অসুস্থ তারে লিয়া লিয়া আমি চক্কর দিই মানে ভিক্ষা নেন? জি ওই ভিক্ষা করিয়া চলি অবস্থা আমার বাচ্চা খাইতো আছে আমার বাচ্চা লিয়া আমি করে চলিয়া লাগছে লগে চাপা আমিও আমার জামাই লাগে আমার বাচ্চা লাগে আমি সাহায্য চাইলাম আপা যে যেতে পারেন দিয়ে একটু সাহায্য এই যে একটা বোন কান্না করছে ক্যামেরার সামনে এসে, সে বলছে এই যে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে, সে লজ্জাচরণ ভুলে গেছে। সে বলছে যে আমি ভিক্ষা করে আমার স্বামীকে নিয়ে চলছি। এটা আসলে আমি এখানে আসার পরেও জানতাম না সে যে ভিক্ষা করে চলতেছে। এই বয়সে সে তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ভিক্ষা করে করে তার স্বামীকে নিয়ে আছে, স্বামীকে খাবার দিচ্ছে। আমার বোনেরা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা একটু সাহায্য করেন আপনাদের মতো এই বোনটা। আপনাকে আল্লাহ ভালো রেখেছেন, আপনার স্বামীকে সুস্থ রেখেছেন, আপনি কখনো ভিক্ষা করার প্রয়োজন নেই। এজন্য আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহ চাইলে তো আপনাকে এই জায়গায় রাখতে পারতেন। আল্লাহ তো আপনাকে ভালো রেখেছেন, দেশে রেখেছেন, টাকাওয়ালার ঘরে রেখেছেন, পয়সাওয়ালার ঘরে রেখেছেন, প্রবাসী রেখেছেন, প্রবাসের বিভিন্ন দেশে আপনি আছেন। তা আপনি কি বোন হিসাবে এই বোনকে সাহায্য করতে পারেন না? আল্লাহকে বলেন যে আল্লাহ, আমাকে যে তুমি সুখে রেখেছো তোমার শুকরিয়া আদায় করছি। আল্লাহ বাকি দিনটা যেন এভাবে আমি চলতে পারি। আর এরকম মানুষগুলোকে যেন আল্লাহ তুমি হেফাজতে রাখো। এই যে এই বোনের জন্য যখন আপনি শুকরিয়া আদায় করবেন, তখন দেখবেন আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্টি লাভ করবেন। এই পৃথিবীতে আমাদের আশা তখন সার্থক হবে যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করতে পারবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করতে হলে যে নির্দেশগুলো পবিত্র কোরআন শরীফে দেয়া হয়েছে আমরা কম বেশি সবাই জানি। তো আমরা হয়তো এগুলো আমল করি না, আমরা অনেকে শুনি। আমরা আলিম ওলামাদের ওয়াজে যাই, ওয়াজ শুনি, শোনার পর এটা আমল করি না। কিন্তু আমল না করলে ভাই, এখানে তো আপনি বুঝতে পারছেন যে আমল করছেন না। কিন্তু মরার পরে বুঝবেন কেন আমল করলাম না। তাই মরার আগেই কিন্তু এই কাজগুলো করে যেতে হবে। আপনি মরার পরে চিন্তা করলে আর কোনো কাজ হবে না। তাই আসুন আমরা যেন মরণশীল হই। আমরা যেন বুঝি যে আমরা মরে যাব, থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এত আদর করে এত ভালোবেসে রেখেছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার চেষ্টা করি। এই যে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, নিশ্চয়ই আপনি কাজ করেন, ব্যবসা করেন, পরিশ্রম করেন, আপনি হাঁটেন, আপনি কাজ করেন হাত দিয়ে, ঘুমান, খান। আপনি খেতে খেতে বা হাঁটতে হাঁটতে কি আপনার পা ক্ষয় হয়েছে? আপনি দেখেন তো আপনার পায়ের নিচ দিয়ে আপনার পা কখনো ক্ষয় হয়েছে? আপনার হাত ক্ষয় হয়েছে, এত কাজ করেন, ক্ষয় হয়েছে? এই তুলতুলে নরম হাতটা ক্ষয় হয় না কেন? এই তুলতুলে নরম পাটা ক্ষয় হয় না কেন? আপনি যে এতগুলো করছেন, এই যে আপনি চোখ দিয়ে দেখছেন, এটার আলো দিয়ে দেখছেন, আপনি সুস্থ আছেন, এই আলোটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। এই যে আপনার বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, আপনার শরীরের পার্টস গুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য, সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলার খাজনা তো দিতে হবে। আল্লাহর হুকুম মানাটাই হচ্ছে খাজনা। এই খাজনা আদায় করতে হবে, হক আদায় করতে হবে, তখনই আপনার শরীর ভালো থাকবে, আপনার শরীরের পার্টস ভালো থাকবে। যেখানে আল্লাহ আপনাকে সবসময় নিয়ন্ত্রণ করেন, আপনি যখন ঘুমান, ঘুমানোর পরে আপনার নাক দিয়ে মশা ঢুকে না, আপনার কান দিয়ে ঢুকে না, চাইলে তো মশা ঢুকতে পারে। সেই মশাকেও তো আল্লাহ নির্দেশ করে দিয়েছেন নাক দিয়ে মুখ দিয়ে ঢুকা যাবে না। তাহলে আপনার শরীরে কামড় দেয়, আপনার গালে কামড় দেয়, কপালে কামড় দেয়, এই নাক দিয়ে ঢুকে না মশা কেন? নাক দিয়ে ঢুকলে আপনার কত কষ্ট হয়, কত কষ্ট হবে, এটা তো বুঝতেই পারছেন। তাহলে যখন আল্লাহ সৃষ্টি করেছেন 18,000, এই সৃষ্টির মধ্যে যা কিছু আছে সবকিছুকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী সবকিছুই চলে। কিন্তু আমরা মানুষ হয়ে কেন চলবো না?
আল্লাহ যেখানে আমাদের হাঁটতে হাঁটতে পা ক্ষয় হয় না, নরম তুলতুলে পাটা রক্ষা করেছেন, কিন্তু আপনি দেখেন একটা পাথরে বারবার পাড়া দেন, পাথর দিয়ে মানুষ যদি হেঁটে যায় পাথর ক্ষয় হয়ে যায়, লোহা ক্ষয় হয়ে যায়, ইট ক্ষয় হয়ে যায়, সবকিছু ক্ষয় হয়ে যায়, কিন্তু মানুষের হাত পা তো ক্ষয় হয়ে কমে না। যদি আপনি 70 বছর বাঁচেন তাহলে যদি ক্ষয় হইতো আপনার পা, তা আপনার পাওটা মরার আগে পাওয়া যেত না, ক্ষয় হইতে হইতে একদম কোমরের কাছে চলে আসতো। হাত দিয়ে যদি 70 বছর কাজ করতেন তাহলে হাতটা আর থাকতো না। এগুলো কে রক্ষা করে? আল্লাহ রক্ষা করেন। তাই আমার আল্লাহকে আপনারা স্মরণ করতে হবে, আমার নবীকে মানতে হবে, যে আল্লাহ আপনাকে নিঃশ্বাস দিচ্ছেন, যে বাতাসটা নিচ্ছেন, এই সামান্যতম বাতাসের উপরে এই পৃথিবীটা। এই যে নিঃশ্বাসটা আমার নাক দিয়ে বের হচ্ছে, ভিতরে প্রবেশ করছে, অক্সিজেন যাচ্ছে আসছে, এই এই চাবিটা বন্ধ হয়ে গেলে সবকিছু শেষ। এই দেহটা আর থাকবে না, একদিনের ভিতরে দেহটা ফুলে যাবে, পচে যাবে, পচে যাবে, এবং আপনাকে মাটিতে রাখা হবে। 3 মাসের ভিতরে আপনার হাড্ডি যাবে, মাংস পচে যাবে, সব একদম উলটপালট হয়ে যাবে। তো এত বড়াই, এত অহংকার কেন একটা নিঃশ্বাসের জন্য? এই নিঃশ্বাস নিয়ে এত বড়াই করবেন না, আল্লাহ সবসময় প্রস্তুত। আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, আপনাকে ডাক দিবেন, আপনি চলে যেতে প্রস্তুত থাকতে হবে। যদি আপনার আমল ভালো থাকে, আপনার কাজ ভালো থাকে, তাহলে এই পৃথিবী থেকে যাওয়ার সময়, মৃত্যুর সময়টা আপনার শান্তির হবে। কারণ আমরা সবাই চাই আমাদের মৃত্যুটা যেন রমজান মাসে হয়, আমাদের মৃত্যুটা যেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিমা পড়ে পড়ে মৃত্যু হয়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতটা যেন আমরা পাই। তো সেটা যদি আপনার মৃত্যুটা ভালো হবে তখন, যখন আপনি আমল করতে পারবেন, আমলি হতে পারবেন, যখন আপনি শ্রেষ্ঠ জাতি হতে পারবেন, মানুষ হয়ে মরতে পারবেন। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, ইয়া আল্লাহ আপনাদের এই গুনাহগার বান্দাদের হেদায়েত করুন। আমরা যে যে নির্দেশগুলো আল্লাহ তাআলার থাকা সত্ত্বেও, আমাদের আমাদের তৌফিক থাকা সত্ত্বেও আমরা আল্লাহ তাআলার নির্দেশ মানছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানছি না, উম্মত হয়েও আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করো। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়বেও না, পড়বেও না। আল্লাহর হুকুম ছাড়া আপনার ভাগ্য পাল্টাবে না, আপনার ভাগ্য উন্নতির দিকে যাবে না, ক্ষতির দিকেও যাবে না। সবকিছু নিয়ন্ত্রণ করেন এক আল্লাহ, লা শরীক। আপনি নামাজ পড়বেন, আল্লাহর সাথে কথা বলতে পারবেন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি দোয়া করেন, দেখবেন সরাসরি আল্লাহর সাথে আপনি কথা বলতে পারবেন। যখন চোখ বন্ধ করে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, তুমি খাওয়ানোর মালিক, তুমি বাঁচানোর মালিক, তুমি সবকিছুর মালিক। আপনি দেখবেন সরাসরি চোখ বন্ধ করে নীরবে, একদম যখন সবাই ঘুমিয়ে গেছে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, তখন আল্লাহ সেটা শুনতে থাকেন এবং আল্লাহকে তুমিও দেখতে পারবা। এই কারণে, কারণ তখন আপনার ধ্যানটা সম্পূর্ণ থাকবে আল্লাহর কাছে। তো এই জন্য বলা হয়েছে যে নামাজ করলেই কিন্তু আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে দেখা যায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যেন সব সময় সব আমল করতে পারি, সব আমল করলেই আমরা ভালো থাকতে পারি। তো আমরা অনেকেই নামাজ করি না, আমাদের সময় নেই, কিন্তু না, আপনার নিয়ত করতে হবে। নিয়ত করলে দেখবেন আপনি নামাজ ঠিক টাইম মতো করতে পারবেন, আপনার কাজও কোনো ক্ষতি হবে না, সবকিছু নিয়ন্ত্রণ করবেন আল্লাহ। এবং আজকের এই ভিডিওটি আমি করেছি সিলেট ইয়ারপুর তানাদিন এলাকা টুকের বাজার ইউনিয়ন চাতল গ্রাম থেকে। যদিও এই বাইটির বাড়ি এখানে না, অন্যত্র গ্রামে, কিন্তু ওনার বাড়িতে হয়তো উনি নেই, যার ফলে উনি বিপদে পড়ে বাসা ভাড়া দিয়ে থাকতেন। এখন শ্বশুর বাড়িতে আসছেন চাতল গ্রামে। শ্বশুর বাড়িতে একটা ছোট্ট শালা আছে, সে পানের দোকানে চাকরি করে। আর এই বোনটি তার স্বামীকে নিয়ে মহা বিপদে আছে, খেয়ে না খেয়ে নিজে ভিক্ষা করে এই মুহূর্তে চালাচ্ছে, তারপরও চিকিৎসার টাকা চিকিৎসা অবশিষ্ট যে চিকিৎসা, বাকি চিকিৎসাটা পূরণ করতে পারছে না, সেই চিকিৎসার জন্য সাহায্য চাইলো। আমরাও আপনাদের কাছে চেয়ে গেলাম, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা যে যে সাহায্য করব তাদের বিকাশ নাম্বারে করব। আপনারা বিকাশ নাম্বারটি আবার দিচ্ছি, এটা আপনারা দেন। হ্যাঁ, 017 ধরেন, এটা ফোন করে আপনার বুঝে গেলেন। ফোন বাজে আপনি বলেন, নাম্বার বলেন। কোনো ফোন ফোন নাম্বার হইল ফোন বাজে 017 হুম, ধরুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, একই ব্যাপার। নাম্বারটা বলুন। 017 017 56 56 51 51 67 67 34। 34। ওর নাম কি? জাভেদ হোসেন। জাভেদ হোসেন। জি।